শাড়ি পরে নিজের পেটের অর্ধেকের বেশি অংশ বের করে রাখা কাকিমাটা আবার বলে তোমার মেয়ে আবার ক্রপ টপ পরে। আমার মেয়েকে ওইসব পড়তেই দিই না, আবার পেট বার করা এই বার করা। এদিকে সেই কাকিমাটাই মানে নিজের আঁচলটা এরকম গুটিয়ে সুন্দর করে গুজে সবকিছু বার করে পাড়ার মোড়ে গিয়ে টিএনপিসি করে। মানে আপনাদের কি মিনিমাম লজ্জাটুকু নাই? হ্যাঁ, মুখ দিয়ে যে বলেন, মুখ দিয়ে বলেন তো কথা না, অন্য কোথাও দিয়ে বেড়ায়। মানে লজ্জা সরম কিছু নাই নাকি? ধুয়ে গেছে নাকি সব কিছুর সাথে? তো দেখো কাকিমা, তোমার মেয়ে যে আকাম কুকর্মগুলো করে ওগুলো তো ঢাকার জন্য একটা জিনিস দরকার, শাক দিয়ে মাছ ঢাকার মতো। তার জন্য চুড়িদার করে, চুড়িদার দিয়ে ঢাকে। যে আমি সতী, তোমার মেয়ে সতী সেজে যে কাজগুলো করে ওটার জন্য চুড়িদার পরতেই হবে, নাহলে তো সতী সাজতে পারবে না। আর আমাদের ওই আলট্রা এক্সট্রা কোনো সতী সাজার দরকার নেই, কারণ আমরা তোমার মেয়ের মতো ওইরকম কাজগুলো করি না। নেক্সট আসলো রাতে বাড়ি ফেরার কথা। তোমার মেয়ে রাত 9টায় বাড়ি ফেরে, 10টাও বেজে যায় কখনো কখনো। বাবা কি করে গো? কোনো কাজ তো দেখি না যেটা 10টা অবধি খোলা থাকে। কাকিমা তুমি কত অবধি পড়াশোনা করেছো? তুমি কোন চাকরিটা করেছো? তুমি কোথা দিয়ে জানবা যে কার কোন টাইমে মানে অফিসে তুমি কি মানে চা ফা দিতা নাকি? তুমি কি করে জানলা যে ওই অফিসটা ওই সময় বন্ধ হয়? জানি না তো এই অফিস এত টাইম অবধি খোলা থাকে। মানে ওনার বাবা মনে হয় ওখানে চাকরি করতো, ঠিক আছে? ওনার বাবা বা ওনার গোষ্ঠীর কেউ ওখানে চাকরি করতো। ও তার সব অফিসের ব্যাপারে উনিই জানেন। উনি সব অফিসের ব্যাপারে জানে যে এই অফিসে 8টা অবধি বন্ধ থাকে, মানে খোলা থাকে। তো আশা করি এই ভিডিওটা দেখছো। এই মেয়েটার ভিডিও দেখিয়া খালি আনি দিবার মাতে। আর যে জিনিসটা মাতে একটা এখনকার সমাজে একবারে বাস্তব জিনিস, বাস্তব যে একটা ও জিনিসটা মাতে। কারণ হয়েছে এখনকু এই যেটা হয়েছে এই মেয়েটা ভিডিওত একটা একবারে বাস্তব লাগু হয়। কারণ শাড়ি পিন্ধিলে শরীর গুড়িয়া রাখা না, আধা শরীর গুড়া থাকে আর আধা মানুষের দেখ হয় ওলাও তখন শাড়ি পিন্ধন মানুষের শরীর গুড়িয়া রাখবার লাগে, ডাকিয়া রাখবার লাগে। কিন্তু প্রায় বেটিনতে কিতা করেন আধা ঘুরেন আধা বেটাইন তোরে দেখবার লাগে সারিয়া দিলাইন কুলা বাতাস খাইতো, শরীর ঠান্ডা হইতো। তো এই জিনিসটা মেয়েটা কর শুনতে খুব বেশি ভালো লাগে। আর খালি আনি দিবা এই ভিডিও দেখিয়া।